যুদ্ধের সাফল্য কি তবে নেতানিয়াহুর জন্য হিতে বিপরীত হতে যাচ্ছে? একদিকে লিকুদ পার্টির সাময়িক জনপ্রিয়তা, অন্যদিকে ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি আর আইসিসি যুদ্ধ অপরাধের তদন্ত। ইসরায়েল কি তবে বিশ্ব মঞ্চে একঘরে হয়ে যাওয়ার পথে? আজ আমরা দেখব কেন ইরানকে দমানোর এই চেষ্টা ইসরায়েলের ভবিষ্যতের জন্য আরো বড় ধরনের বিপদ ডেকে আনছে। বিশ্ব সংকটময় এই যুদ্ধ নেতানিয়াহুর জন্য হিতে বিপরীত হতে পারে। জনমত জরিপ বলছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলতে থাকলে লিকুদ পার্টির জনপ্রিয়তা বেড়েছে ঠিকই, তবে ইরানের প্রস্তাবিত কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র সায় দিলে সেই জনপ্রিয়তা আবারও কমে যেতে পারে। তাছাড়া 2024 ও 2025 সালে আমেরিকার চালানো বিভিন্ন জরিপ বলছে বিশেষ করে ডেমোক্রেট এবং সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ইউরোপের অবস্থা আরও করুন। ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে $3.8 বিলিয়ন যে সাহায্য পায়, তা না থাকলে দেশটির অর্থনীতি এবং সামরিক শক্তি স্থবির হয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনিশ্চিত স্বভাবের কারণে এই সমর্থন চিরস্থায়ী নাও হতে পারে। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ফিলিস্তিনে চালানো যুদ্ধের জন্য ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করছেন। এতে বিশ্বমঞ্চে ইসরায়েল আরো একঘরে হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও শুধু টিকে থাকাকেই তেহরান তাদের জয় হিসেবে দেখছে। ইসরায়েলের এই বিধ্বংসী আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে এখন এক নতুন এবং অপেক্ষাকৃত কট্টরপন্থী নেতৃত্বের জন্ম হচ্ছে, যারা ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তার জন্য আরো বড় বিপদ হয়ে দেখা দিতে পারে। আপাত দৃষ্টিতে ইরানকে দমানোর এই প্রচেষ্টা ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তাকে এক জটিল ও ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিয়েছে। যুদ্ধের মাঠে প্রতিটি পদক্ষেপ শুধু সামরিক হিসেবে নয়, এটি রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ। যুক্তরাষ্ট্রের স্থবিরতা, ইসরায়েলের আক্রমণাত্মক কৌশল এবং ইরানের টিকে থাকার সংকল্প সব মিলিয়ে এখন মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এক অদৃশ্য কিন্তু শক্তিশালী ত্রয়ী হাতে। আর এই ত্রয়ী ছন্দই নির্ধারণ করবে কে জয়ী, কে পরাজিত এবং কে আবারও ইতিহাসের নতুন অধ্যায় লিখবে। যুদ্ধ যতদিন চলবে, নিয়ন্ত্রণ ততই ধীরে ধীরে সরবে এক অপ্রত্যাশিত পথে, যেখানে বিজয়ী কেবল সেনা শক্তি নয়, বরং ধৈর্য, কূটনীতি এবং রাজনৈতিক বিচক্ষণতার মালিক হবে।